হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে আজকে তৈরি করব ক্যারামেল পুডিং। আর এটা তৈরি করতে আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বিস্কিট। আমি এখানে এখানে পুরো এক প্যাকেট বিস্কিট আমি নিয়েছি। যেহেতু আমার পুডিংটা একটু বড় হবে, তাই আমি এখানে পুরো এক প্যাকেট বিস্কিটই নিয়েছি। আমি এই বিস্কিটটাকে এখন ভালোভাবে গুঁড়ো করে নিব। বিস্কিটটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব বাটার। আর বাটারটা দিয়ে আমি আলতো হাতে বিস্কিটটা খুব ভালো করে মেখে নিব। বিস্কিটটা বাটার দিয়ে ভালোভাবে মাখানো শেষ। এবার আমি এটা যেই বলে সেট করব, এটা আমি এই বলে সেট করব। এবার আমি এখানে বিস্কিটের গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দরভাবে এইভাবে সেট করে নিব। এভাবে চেপে চেপে পুরো বিস্কিটের গুঁড়োটা ডিশের ভিতরে সেট করে নিব। চেপে চেপে সেট করবেন। বিস্কিটের গুঁড়োটা বলের ভিতরে সেট করা হয়ে গেছে, দেখেন। এখন আমি এটাকে সুন্দরভাবে সেট করার জন্য, আরেকটু ভালোভাবে সেট করার জন্য এটাকে আমি নরমাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। গাইস, আমার এদিকে হচ্ছে গিয়া আমি যে বিস্কিটের এটা সেট করে নিয়েছিলাম, আমার এটা সেট হয়ে গেছে এখানে। এবার আমি যেটা করব, একটা প্যানে আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। এবার এর সঙ্গে আমি এখানে মিক্স করব প্রায় 1 কাপের থেকে একটু কম গুঁড়া দুধ। আমার চুলাটা এখনো জ্বলে নাই, এটা আমি চুলাটা এখনো ধরাই নেই। এটাকে ভালো করে মিক্স করব, তারপর আমি চুলাটা জ্বালিয়ে নিব। এদিকে আমি আরেকটা বাটিতে প্রায় 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিব। এদিকে আমার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমি এটা এক সাইডে রেখে দিব। রেখে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। সম্পূর্ণ দুধটা আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। লিকুইড দুধের সাথে পাউডার দুধটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা। এটা দেওয়ার আগে একটু ভালো করে নেড়ে দিবেন। এবার আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটা এর ভিতরে দিয়ে দিব। এভাবে নাড়তে থাকবো আর কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল, এটা সুন্দর ফ্লেভারের জন্য। আর দিব একটু গোলাপ জল। এটা আস্তে আস্তে ঘন হচ্ছে। এটা এইভাবে জাল দিতে দিতে আরও শক্ত হয়ে যাবে। দেখেন আমার কাস্টার্ড পাউডার আর লিকুইড দুধটা ভালোভাবে মিক্সড এরকম ঘন ঠিক তৈরি হয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে আর আমি বেশি ঘন করব না, এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটা বিস্কিটের
যে মিশ্রণটা আছে ওটার উপর সুন্দরভাবে এভাবে দিয়ে দিব। সম্পূর্ণটা এভাবে আমি সুন্দর করে দিয়ে দেব উপর থেকে। গরম থাকতে থাকতে এটা দিয়ে দিতে হবে, না হলে উপরে একটা সর পড়ে যাবে। আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এটা সেট করা শেষ। এখন আমি এটাকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। ঠান্ডা হলে এটাকে আমি বাইরে রেখে ঠান্ডা করে তারপরে নরমাল ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। দেখা হচ্ছে 1 ঘন্টা পরে। আমি চুলায় একটি কড়াই দিয়ে দিব। এর ভিতরে আমি দিয়ে দেব 1/2 কাপের একটু কম পরিমাণ চিনি। এই চিনিটা দিয়ে আমি এখানে সামান্য একটু দুধ দিয়ে দিব। আমি একটা ক্যারামেলের জন্য এটাকে আস্তে 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 আমি রেখে দেবো আস্তে আস্তে ক্যারামেল তৈরি করার জন্য। আর ক্যারামেলটা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এর থেকে বেশি কালার আর আমি করব না, তাহলে পরেতে তো লাগবে, খেতে মজা লাগবে না একটু। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধ। আমি সামান্য পরিমাণ দুধ দিব এখানে, একসঙ্গে আমি দিব না, কারণ ক্যারামেলটা গলতে সময় লাগে। আস্তে আস্তে করে লিকুইড দুধটা আমি এখানে দিয়ে দেব। এভাবে নাড়তে থাকবো। পর্যায়ে আমি চুলাটা একদম লো হিটে রেখে ক্যারামেলটা ভালোভাবে মিক্স করে নিব। ঠিক আমি 1/2 কাপ দুধ দিয়ে এখানে প্রায় 1 চামচের একটু বেশি আগার আগার পাউডার মিক্স করে রেখেছিলাম। এখন এটা আমি সম্পূর্ণ এই ক্যারামেলের ভিতরে মিক্স করে দেব, দিয়ে এভাবে নাড়তে থাকবো। এভাবে নেড়ে দিতে হবে, না হলে সাইডে লেগে যাবে। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পুডিংটার উপরে ঢেলে দেব। এটা উপরে দিয়ে দিব, এরপরে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। একটু ছড়িয়ে দেব এভাবে। এবার আমি সেট করতে রেখে দেবো এটা প্রায় ঘন্টাখানেকের জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পরে। গাইস, আমার ক্যারামেল পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সুন্দর করে গার্নিশ করে নিব। সেটা হচ্ছে এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। মাঝখানে একটু সামান্য পরিমাণ দিয়ে দিব। দেখেন পুডিংটা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও খুব টেস্ট। তো গাইস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের পাশে আমি থাকতে পারি। আর অবশ্যই অবশ্যই আপনারা সকলে আমার পাশে থাকবেন আর দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।